যদি আপনি আমার চ্যানেলে আজকে প্রথমবার এসে থাকেন তাহলে এই রেড কালারের সাবস্ক্রাইব বাটনটাই ক্লিক করে দিন। সাবস্ক্রাইব বাটন ক্লিক করলে একটা বেল আইকন আসবে, সমস্ত রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটাকে ক্লিক করে দিন। বেল আইকন ক্লিক করলে 3টে অপশান আসবে, তার মধ্যে অল অপশান ক্লিক করবেন। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকে আমি বাঁধাকপি দিয়ে একটা মজাদার রেসিপি বানিয়ে দেখাবো, যেটা ভীষণ সহজ বানানো আর অত্যন্ত সুস্বাদু হয়। এছাড়া চটজলদি একটা রেসিপি। তাহলে চলো শুরু করা যাক আজকের রেসিপিটা। আশা করি তোমাদের ভালো লাগবে। রেসিপিটা দেখে একটা ছোট্ট করে লাইক করে দিও আর শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে বাঁধাকপি নিয়েছি। একটা মিডিয়াম সাইজের বাঁধাকপিকে এইভাবে দেখো এইভাবে কেটে নিয়েছি। এইভাবে কেটে নিতে হবে। এছাড়াও লাগবে আমার এখানে আলু। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে মাঝারি মাপ করে কেটে নিয়েছি। রান্নাটা করার জন্য একটা কড়াইয়ের মধ্যে প্রথমেই আমি দিয়ে দিলাম সাদা তেল। রান্নাটা তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো, আমি সাদা তেল দিয়ে করছি। তেলটাকে গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। ব্যাস এই ফোড়নটাই দিচ্ছি। এবারে ফোড়নটা হয়ে গেলে মানে 30 সেকেন্ড মতো রেখে দেওয়ার পর আমি এর মধ্যে মাঝারি মাপ করে কেটে নেওয়া আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায় পর্যন্ত আলুগুলোকে ভেজে নিতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কাগুলোকে আমি চিড়ে নিয়েছিলাম। তার সাথে সাথে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটো। টমেটোগুলোকে আমি মাঝারি মাপ করে কেটে নিয়েছি। এই টমেটোটা যাতে নরম হয়ে যায় তার জন্য কিছুটা লবণ ছড়িয়ে দিলাম। আমি স্বাদ অনুযায়ী দিলাম। এবারে আমি এর মধ্যে জিরের গুঁড়ো দেব 1 টিস্পুন, ধনের গুঁড়োও দেব 1 টিস্পুন, দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টিস্পুন, হলুদ দিয়ে দিলাম। এবারে ভালো মতো এটাকে কষিয়ে নেব। তো দেখো আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর একটা কথা বলে রাখি, আমি এখানে 1 টিস্পুন আদা বাটা দিয়ে দিয়েছিলাম, কিন্তু ক্যামেরাটা কোনোভাবে বন্ধ হয়ে যাওয়ার জন্য সেটা এখানে দেখানো যায়নি। তো তোমরা কিন্তু অবশ্যই এখানে আদা বাটাটা 1 টিস্পুন দিয়ে দেবে। আর এটার জন্য আমি ভীষণভাবে দুঃখিত। তো দেখো আমি এবারে এর মধ্যে বাঁধাকপিগুলোকে দিয়ে দিচ্ছি। আমি যেহেতু এখানে গোটা একটা বাঁধাকপি নিয়েছি সেহেতু এখানে পুরোটা দেওয়া যাচ্ছে না। প্রথমে আমি কিছুটা পরিমাণ দিলাম। আগে এটাকে একটু ভালো করে কষিয়ে নেব, তারপর বাদবাকি বাঁধাকপিটা দিয়ে দেব। দেখো বেশ ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে আমি বাদবাকি বাঁধাকপিটা দিয়ে দেব। রিয়েল লাইফ উইথ পিঙ্কি, যেটা আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ চ্যানেল। আশা করি তোমরা আমার ওই চ্যানেলটার পাশে থেকে আমাকে সহযোগিতা করবে। আমার বিশেষ অনুরোধ তোমাদের কাছে, অবশ্যই কিন্তু তোমরা ওখানে যে আমার ভিডিওগুলো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা একটু চেক করে নিও। তোমরা যেমন ঝোল পছন্দ করো সেই পরিমাণ মতো এখানে জলটা অ্যাড করবে। আমি মোটামুটি 1.5 কাপ মতো জল এখানে দিলাম। কিছুটা ঝোল আমি এখানে রাখবো, তো সেই কারণে এবারে আমি বাঁধাকপি আর আলুটাকে সেদ্ধ হতে দেব। এটাকে ঢেকে দিচ্ছি। ঢেকে আমি লো ফ্লেমে 5 মিনিট রেখে দেব। আমি প্রায় 7 মিনিট বাদে ফিরে আসলাম। ঢাকনাটা খুলে নিচ্ছি। আমি দেখে নেব আলুটা আর বাঁধাকপি সেদ্ধ হয়েছে কিনা। বাঁধাকপি তো সেদ্ধ হয়ে যাবে, এটা স্বাভাবিক, কিন্তু আলুটা সেদ্ধ হয়েছে কিনা সেটা দেখে নেব। তো দেখো এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি পরিমাণ মতো, আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটু দিয়ে দেবো ঘি, জাস্ট একটু সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি একটুখানি ঘি দিয়ে দিলাম এর মধ্যে। আর আমি ঝোলের পরিমাণটা এরকমই রাখবো, তোমরা যেরকম পছন্দ করো সেরকম রাখবে। এবারে আমি এর মধ্যে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব। হাই ফ্লেম করে এটাকে এই সময়টা নাড়াচাড়া করে নেওয়ার পর ফ্লেমটাকে বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রাখবো। ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে আমার আজকের রেসিপি বাঁধাকপির ঝোল। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে বন্ধুরা। ভালো লাগলে কিন্তু লাইক করতে একদম ভুলবে না, আর বাড়িতে অবশ্যই ট্রাই করবে। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটাকে ক্লিক করে দেবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আজকের রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ।